তো আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। তো গল্পটা অনেক পুরনো, বাট আমি এই গল্পটা বলতে পছন্দ করি, কারণ এখান থেকে একটা লেসন নেওয়ার জায়গা আছে তোমাদের, যারা বিশেষ করে তোমার এইচএসসি লেভেলে আসো। তো ঘটনাটা হচ্ছে 2018 সালের ফেব্রুয়ারি মাসের কথা। আমাদের বুয়েটের রেজাল্ট সবে মাত্র দিয়েছে, ভর্তি টর্তি কমপ্লিট, বাট তখনও পর্যন্ত ক্লাস স্টার্ট হয়নি। ক্লাস স্টার্ট হয়েছে মার্চ মাসের 31 তারিখে, অ্যান্ড আমি বলতেছি ফেব্রুয়ারি মাসের এক্স্যাক্টলি 12 তারিখের কথা। তো নতুন নতুন চান্স পাইছি, চান্স পাওয়ার পর স্টুডেন্ট পড়ানো শুরু করছি। অ্যান্ড এইটা খুবই নর্মাল, যখনই পোলাপান চান্স পায় নতুন স্টুডেন্ট পড়ানো শুরু করে, স্টুডেন্টের সামনে একটু সেই অসাম সাজানোর জন্য পোলাপান মানে টিচাররা একটু কঠিন কঠিন জিনিসপাতি সামনে নিয়ে যায়। পোলাপান ওইটা দেখে একটু আনন্দিত হয়, মানে পোলাপানের মনে ভাইয়ের প্রতি একটা সম্মান বোধ জাগে যে ভাই তো অনেক কঠিন কঠিন জিনিস করায়, ভাই তো সেরা অস্থির, ভাই আপনি বস। তো টিচার হিসেবে মনে করো আমাদেরও এটা শুনতে ভালোই লাগে শুরুর দিকে। তো এরকম ঘটনা সবাই ঘটাইছে, নতুন নতুন একটু পিনিকে থাকে টিচাররা, কঠিন কঠিন জিনিসপাতি করায়, স্টুডেন্টের কাছ থেকে বাবা পায়, ভালোই লাগে। তা আমিও এইসব করতেছি। তো ঘটনা কি বললাম, ঘটনা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখের কথা। আমি একটা স্টুডেন্ট পড়াইতাম হচ্ছে মিরপুর 6-এ, দুইজন একসাথে পড়তো, একজন বাংলা ভার্সন, একজন হচ্ছে ইংলিশ ভার্সনের। তো বাংলা ভার্সনের যে ছিল তার নাম আমি ধরে নিলাম হচ্ছে নাট, ঠিক আছে, একটা নাম দিলাম। আর ইংলিশ ভার্সনের যে ছিল তার নাম হচ্ছে ভাই বল্টু। এখন নাট আর বল্টুরে তার আগের দিন আমি করছি কি অর্গানিক কেমিস্ট্রি পড়ে আসছিলাম, অর্গানিক কেমিস্ট্রি অ্যালডিহাইড আর কিটোন পড়ে আসছি। তো নর্মালি 12 তারিখে আমি যখন যাব অর্গানিক কেমিস্ট্রি রিলেটেডই কিছু জিনিসপাতি ঘুরায় পেঁচাই দিব। আমি আবার ওই টাইমে সবসময় আগের দিন যা পড়াইছি পরের দিন একটু ডলা মাজা করে কিছু একটা করতে দিতাম, ঠিক আছে। আমার মেন উদ্দেশ্য থাকতো আটকা একটু ঝাড়া সবসময়। স্টুডেন্টদের কিছু দিলে ওরা পারলে আমার কেন যেন বিরক্ত লাগতো, ঠিক আছে, মনে হইতেছে ওই আমার চেয়ে বেশি বুঝে, এরকম একটা ফিল আমি পাইতাম। তো আমার মেইন উদ্দেশ্যই থাকতো ওকে আটকানো। এখন ওই দিন কি করলাম, ওই দিন আমার মনে করো মেজাজটা খুব বেশি একটা ভালো না, বিভিন্ন কারণে কিছু জিনিসপাতি নিয়ে হতাশ ছিলাম, একটু মানে ভুলে থাকার চেষ্টা করতেছিলাম কিছু একটা, যার কারণে কাউকে টর্চার করতে পারলে আমার খুব ভালো লাগতো ওই সময়টাতে। তো আমি বললাম কি যে আমি ওই দিন আর কোনো অর্গানিক কেমিস্ট্রি রিলেটেড কিছু করি নাই, কিছু কোশ্চেন করি না। আমি করছি কি ত্রিকোণমিতি নিয়ে গেছি, কিছু কঠিন কঠিন জিনিসপাতি বিভিন্ন বই থেকে ছবি টবি তুইলা লয়ে গেছি, যে হচ্ছে ভাই আজকে তো করে বাটাম দিমু আমি, একটা পারবি না, একটার বদলে 5টা করে থাবড়া খাবি, থাবর খাবি নয়তো 50 বার কান ধরে বস করবি, দুইটার একটা। তো শুরুতেই আমি কোশ্চেন নিয়ে দিলাম নাটের কাছে, বাংলা ভার্সনের যে নাটের কাছে আমি দিলাম যে নাট বাবা নাও এই একটা কোশ্চেন, টোটাল 15টা কোশ্চেন আছে, তো একটা একটা করে ছাড়বো। ফার্স্ট কোশ্চেনটা করো, তুমি না পারলে বল্টু যাবে, তুমি যদি না পারো তাহলে একটা না পারার জন্য তুমি 5টা থাবর খাবা অথবা 50 বার কান ধরে বস করবা। তারপর বল্টুর কাছে যাবে, বল্টু যদি না পারে ওই একটা না পারার জন্য 10টা থাবর খাবে অ্যান্ড 100 বার কান ধরে বস করবে। এই হচ্ছে রুল সেট করলাম, ঠিক আছে। এখন ওরা তো মনে করো খেইপা অস্থির, ভাই এটা কি হলো, আপনি এক হচ্ছে মুখস্থ জিনিস পড়াই গেছেন আগের দিন, অ্যালডিহাইড কিটোন পড়াই গেছেন, এগুলো পড়ে রাখলাম, আপনি এগুলো না দিয়া ভাই আপনি দিয়ে রাখলেন ত্রিকোণমিতির, তো কোনো কথা না, এটা কি হলো ভাই। আমি তো মনে মনে হাসতেছি যে ভাই তোর বেটা তোর অর্গানিক ত্রিকোণমিতি কি পারস না পারস কথা না, তোরা পারবি না, এটা হলো আমার মেইন টার্গেট। না পার তো মানে পারলেও পিটামো, না পারলেও পিটামো, আমার আজকে মেজাজ গরম, আমার পিটাইতে হইব, ঠিক আছে। তো যথারীতি মনে এই যে দেখো এই কোশ্চেনটা নাম্বার 1 কোশ্চেন ছিল, আমি নাটরে দিলাম। তো নাটের কাছে যখন গেল কোশ্চেনটা, অয়ে সার্চ মারা শুরু করলো, ইস ভাই কেমনে যেন করছি এটাকে ভাই, tan alpha প্লাস বিটা বাই 2, এটা কি tan a প্লাস tan b এর সূত্র ফালাইছিলেন ভাই, কি করছিলেন যেন ভাই মনে পড়তেছে না তোর ভাই, এটা কোনো কথা, আপনি পড়াইলেন অর্গানিক কেমিস্ট্রি, তার মধ্যে অ্যালডিহাইড কিটোন হ্যালো ফর্ম বিক্রিয়া পয়রা মুখস্থ করে রাখলাম, আপনি কি উল্টাপাল্টা এইসব দিয়ে রাখলেন ভাই, কইবেন তো আগে একটু প্র্যাকটিস করে রাখতাম তাহলে হয়তো পারতাম। কি যেন করছিলেন ভাই, tan alpha প্লাস বিটা বাই 2, এটাকে কি আলফা বাই 2 বিটা বাই 2 করছিলেন, ভাই কেমনে যেন করছিলেন ভাই, মনে নাই ভাই, পারবো না ভাই, সরি ভাই, পারতেছি না, কারণ কি করবো। তো আমি প্রথম কোশ্চেন দেখে ছাড় দিলাম, আমি ঠিক আছে তুই লাইনে খাড়া, তোর থাবর রেডি আছে। তো আমি যথারীতি কোশ্চেনটা দিলাম বল্টুর কাছে, যে বল্টু বাবা এবার তুমি করো, নাট যেহেতু পারে নাই, নাটের 5টা থাবড়া, তুমি না পারলে খাইবা 10টা, এখন তুমি থাবড়া খাইবা না কান ধরে উঠবস করবা তোমার বিষয়। এখন তোমার হচ্ছে বল্টু হচ্ছে ইংলিশ ভার্সনের, তো বল্টু তো রেগামেগে অস্থির, ভাই এটা তো কোনো কথা না ভাই, এটা কি অবস্থা, আপনি কি অ্যালডিহাইড কিটোন পড়াইলেন, আইসা দিলেন ত্রিকোণমিতি, আবার বলতেছে না পারলে থাবড়াইবেন, ভাই এটা তো কোনো কথা না, এটা তো জুলুম হয়ে যেতেছে, জুলুম হয়ে যেতে। বাট তাও ভাই আমি সারেন্ডার করবো না আপনার কাছে, আমি আপনার এই ইনজাস্টিসের জন্য, মানে ইনজাস্টিস যাতে করতে না পারেন আমি অবশ্যই লড়াই করব।
আমি এটা সলভ করেই ছাড়বো ভাই, দেখি কি আপনি দিচ্ছেন। পারবো না আবার কি, পারতেই হইব, পারা লাগবই, পারবো না আবার কি। আচ্ছা দেখি, আমি জাস্ট বল্টুর এক্সপ্রেশন গুলো দেখতেছি হয় কেমনে কি আর কি চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা ঠিক আছে, আলফা ইজ নট ইকুয়াল টু বিটা, রাইট? এখানে টোটাল ভ্যারিয়েবল আছে 4টা, আলফা বিটা এ বি। ওকে, সমস্যা নাই। আলফা বিটা সমান হবে না এ টেন আলফা প্লাস বি টেন বিটা ইকুয়াল টু এ প্লাস বি টেন আলফা প্লাস বিটা বাই 2। তাহলে আমার কজ আলফা বাই কজ বিটার ভ্যালুটা বাইর করতে হবে। ওকে ঠিক আছে ভাই, সমস্যা নাই। দেখি এটাকে কোনোভাবে আমি একটু রিডিউস করতে পারি কিনা, যেহেতু অপশন দেওয়া আছে। ঠিক আছে, দেখি আমি একটু আলফা বিটার ভ্যালু যদি আমি ধরে নেই, দেখি মনে হয় জিনিসটাকে রিডিউস করা যেতে পারে। আলফার একটা ভ্যালু আর বিটার একটা ভ্যালু আমি পুট করি, দেখি। আচ্ছা, আলফা ধরলাম ভাই 30 ডিগ্রি, ঠিক আছে, আর বিটা ধরে নিলাম ভাই 60 ডিগ্রি। ওকে, সমস্যা নাই। এই একটা শর্ত আছে, এই শর্ত ভায়োলেট করলো না। আচ্ছা দেখি এবার এই জায়গাতে ভ্যালুটা ইনপুট দিয়ে দেখি। তাহলে এ টেন 30 ডিগ্রি, টেন 30 হচ্ছে 1/√3, তাই না ভাই? তাহলে হচ্ছে এটা হবে a/√3। আচ্ছা, তারপর দেখি এখানে বি টেন বিটা মানে বি টেন 60 মানে √3, তার মানে আসবে √3b। ওকে, কোনো সমস্যা নাই। দেখি ছোট হইতেছে, দেখতেছি a প্লাস বি, আর এখানে টেন আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, এই জায়গাতে আবার 90 এসে পড়লে ঝামেলা, 90 আসলে আবার হচ্ছে হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যেতে পারে। হ্যাঁ, 90 আসবে না, 60 যোগ 30 90/2 45 আছে, 1045 মানে 1। ওকে, কোনো সমস্যা নেই ভাই। দেখি আমার অ্যান্সারও আনতে হবে a/b তে। এই জায়গাতেও একটা মনে হইতেছে a/b দিয়ে কিছু একটা আনতে পারবো, দেখি কি করা যায়। লসাগু টসাগু করি, এখানে আসবে a, এখানে আসবে কত 3b, এখানে আসবে কত √3a, এখানে আসবে কত √3b। ওকে, কোনো সমস্যা নাই। মনে হইতেছে আমি আলু দেখতে পাইতেছি, এগুলা কমন নিয়ে নেই, তাহলে কি আসে 1 - স্কোয়ার রুট অফ 3। এইখানে বি গুলা যদি কমন নেই, কি আসে স্কোয়ার রুট অফ 3 - 3। ওকে, ভালো জিনিস মনে হইতেছে। তাহলে আমি এখানে কি করতে পারি, a ডিভাইডেড বাই বি করে দিই। ঠিকঠাকই করছি, দেখি ক্যালকুলেশন, হ্যাঁ ঠিকই আছে। 1 - √3 - বি, a ডিভাইডেড বাই বি যদি করি, a ডিভাইডেড বাই বি যদি করি, তাহলে এখান থেকে স্কোয়ার রুট অফ 3 কমন যায়, তাহলে 1 - স্কোয়ার রুট অফ 3 থাকবে। ও বাবা, বা ভালো আসছে তো ভাই। আপনি আমাকে দমায় রাখতে পারবেন না ভাই, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিবই ভাই। আচ্ছা ভাই, সুন্দর একটা ভ্যালু পাইলাম, a/b এর ভ্যালু পাইছি স্কোয়ার রুট অফ 3। ওকে, কোনো সমস্যা নেই। এবার আমার বের করতে হবে কজ আলফা বাই কজ বিটার ভ্যালু। তাহলে আমি আলফার ভ্যালু অলরেডি ইনপুট দিয়ে রাখছি 30, দেখি কি আসে। কজ 30 ডিভাইডেড বাই কজ কত 60, কজ 30 কত √3/2, কজ 60 কত 1/2। তাহলে এখান থেকে √3, ও ভাই পাই গেছি। এইটাও স্কোয়ার রুট অফ 3, এইটাও স্কোয়ার রুট অফ 3, তার মানে আমি বলতে পারি ভাই a/b ইকুয়াল টু কি কজ আলফা বাই বিটা। তার মানে এই নেন ভাই আপনার অ্যান্সার, নেন আপনার মুখের উপর অ্যান্সার ছুঁড়া দিছি। তো বল্টু আমার দিকে খুব কুটিল দৃষ্টিতে হাসি দিতেছে, মানে খুবই মনে করো আমার ইগো হার্ট করলো। আমি ভাবছি হয় এটা পারবো না, আমার মেজাজ মেজাজ এমনিই গরম হয়, পারবো না, ওরে আমি থাবরামু, আমি একটু মানসিক শান্তি পাবো, কিছু জিনিস ভুলে থাকতে পারবো। উল্টা হয় আমারে কি একটা প্রসেস কইরা আলফা বিটার ভ্যালু মিলো দইরা অ্যান্সার বাইর করে ফেলালো। আমার মেজাজ আরো বিগড়ে গেল। আমি আরো বদ্ধপরিকর হইলাম, না তোরে আজকে আমি মাইরেই যাবো। ঠিক আছে, তুই একটা করতে পারছস, ঠিক আছে, সব বেলায় তো এগুলো কাটিতে পারবি না। আচ্ছা চল দেখি, এবার এটা কর। শর্ত দিলাম, এটা যদি তুই না পারস তাহলে থাবর খাবি 20টা, কারণ আগেরটা তুই পারছস না। এইটা এটা তো ডিরেক্ট বইয়ের অঙ্ক। এন্ড তুই এই মাত্র যে প্রসেসিং করছস, এই আলফা বিটা ধরে করছস, তুই এটাই এমনি মানে আলফা বিটা ধরে করছস, এইটা এই জায়গা তো তুই এমনিই করবি, তুই নর্মাল প্রসেসে করতে পারবি না। এটা শর্ত দিয়ে দিলাম। তা ভাই আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যথেষ্ট পরিমাণে ইনপুট নিয়ে আসছি, যখন চ্যাপ্টার করছি এখন জাস্ট আউটপুট দেওয়ার পালা, এখন নিজের মতো করে সলিউশন জেনারেট করার পালা। ভাই আপনি আমার দমায় রাখতে পারবেন না ভাই, আমি এটাও খায় ফেলাবো। চলেন ভাই দেখি কি করা যায়। ঠিক আছে ভাই, চলেন দেখি আপনার অঙ্ক কেমনে সলভ করা যায়। দেখি কি আছে এক্সপ্রেশন, এখানে আলফা আছে, বিটা আছে, এন আছে, 3টা ভ্যারিয়েবল এখানে আছে। বাইর করা লাগবে আলফা মাইনাস বিটা 10 এর ভ্যালু কত। রেজাল্টটা দেওয়া আছে এন আর আলফা দিয়ে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, 3টা ভ্যারিয়েবল, রেজাল্ট আছে এন আর আলফা দিয়ে। আচ্ছা, প্রথমত দেখি আমি এই এক্সপ্রেশনটা কোনোভাবে ছোট করতে পারি কিনা কিছু ধরে। তাহলে আমি এইখানে এন এর ভ্যালু যদি বসাইতে যাই, সেই ক্ষেত্রে ভাই এন এর স্পেসিফিক কিছু বসাইতে হবে যাতে করে সূত্র করে রিডিউস করা যায়, একটা ঝামেলা। আচ্ছা দেখি আমি আলফা বিটার ভ্যালুই ধরি ভাই, আলফা আর বিটার ভ্যালুটাই ধরি। আলফার ভ্যালু ধরে নিলাম ভাই 30 ডিগ্রি, আর ভাই বিটার ভ্যালুটা ধরে নিলাম হচ্ছে 60 ডিগ্রি। 30 60 ধরলাম, দেখি আল্লাহ বর্ষা। এবার তাইলে ভাই এই জায়গাতে যদি ভ্যালুগুলো বসাই, tan 60 এর ভ্যালু কত হবে ভাই স্কোয়ার রুট অফ 3, দেন হচ্ছে n sin 30 এর ভ্যালু কত আসবে আধা 1/2, দেন cos কত আলফার ভ্যালু 30, cos 30 কত আসবে স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। দেখি 1 - n ইন্টু সাইন 30 তার হোল স্কোয়ার, সাইন 30 কত ভাই হাফের স্কোয়ার 1/4। ঠিক আছে ভাই, কোনো কাহিনী দেখতেছি না, ঠিকঠাকই লাগতেছে। এবার দেখি এন এর ভ্যালুটা ভাই বাইর করার চেষ্টা করি। স্কোয়ার রুট অফ 3 এখানে আসবে n স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 4, আর এখানে আসতেছে কত ভাই n স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 4।
চমৎকার জিনিসপাতি। সবার কাছে √3 আছে, কাইটা দেই, তাহলে এখানে আসবে n/4, এখানে আসবে কত n/4, তার মানে এখানে আসবে 2n/4, 1 = 2, এই সাইডে গেলে 2 × n/4, তার মানে আমার n এর ভ্যালু আসতেছে কত ভাই, n এর ভ্যালু পাইতেছি আমি ভাই 2। ঠিক আছে, 30 আর 60 ধরার কারণে n এর ভ্যালু আমি পাইতেছি ভাই 2। আপনার অঙ্কের সলিউশন আমি দিমুই ভাই, আমারে দমায় রাখতে পারবেন না। কারণ এবার চলেন ভাই দেখি tan আলফা মাইনাস বিটা, আলফা বিটার ভ্যালু তো ভাই ধরেই রাখছি, দেখি tan আলফা মাইনাস বিটা কত আসে। আলফার ভ্যালু ধরছি 30, বিটার ভ্যালু ধরছি 60, তার মানে আমার ভ্যালু কত আসে tan অফ -30, যেটার ভ্যালু আসবে কত -1/√3, তাই তো ভাই। অর্থাৎ আলফা বিটার ভ্যালু ধরছি tan অফ কত আসলো -30, ভ্যালু আসবে 1/√3, বাইরে একটা মাইনাস, তার মানে ভাই এই জায়গাতে আলফার ভ্যালু আমি 30 বসাবো, n এর ভ্যালু 2 বসাবো, যেইটার জন্য রেজাল্ট আসবে -1/√3, সেটাই হচ্ছে ভাই আমার অ্যান্সার। পারবেন? পারবেন না, দমায় রাখতে পারবেন না ভাই। এরকম অর্গানিক পড়ায় দাপ করে আপনি ত্রিকোণমিতি দিয়ে দিলেন ভাই, কি মনে করছিলেন পারবো না? অবশ্যই পারবো। চলেন ভাই এবার অ্যান্সারটা বের করি, দেখি 1 নাম্বার সলিউশনে বসাই, 1 নাম্বার অপশনটা টেস্ট করি। 1 - n এর ভ্যালু কত 2, আর এখানে কত cot আলফার ভ্যালু কত 30 ডিগ্রি, তার মানে এখানে রেজাল্ট আসতেছে নেগেটিভ একটা তো থাকতেছে, cot 30 ভ্যালু কত √3 মানে -√3, তার মানে ভাই এটা হবে না, এটা আসতেছে না। তারপর ভাই এই জায়গাতে 1 + n, n এর ভ্যালু আসছে 2 মানে পজিটিভ tan 30, তার মানে এটা হইতেছে না। এইটা দেখি ভাই, এটা ট্রাই করে দেখি, হইতেও পারে, দেখি কি আসে। 1, আচ্ছা 1 আর 3 তো ভাই সেমি দিয়ে রাখছেন, তার মানে এটা হইব না। এবার দেখি ভাই 4 নাম্বারটা কি আসে, 4 নাম্বারটা কত 1, n এর ভ্যালু 2, আর এখানে কত আসে tan অফ আলফার ভ্যালু আসতেছে হচ্ছে ভাই 30 ডিগ্রি, 30 ডিগ্রি, হ্যাঁ এটাই মনে আসবে। তাহলে এখানে নেগেটিভ আর tan 30 ভ্যালু কত 1/√3, এই যে ভাই দেখেন মিলা গেছে, তার মানে এটাই হচ্ছে আপনার অ্যান্সার। নেন ভাই দিছি, আপনার 20 তারপর আপনার কাছে রাখেন, অন্য কাউরে যায় দেন, বল্টুরে দেওয়া লাগবে না। তো এই হইলো ঘটনা। আমি তো মনে করো আমার মেজাজটা এত গরম হয়ে গেছে, বাট সেকেন্ড টাইমও আটকাইতে পারতেছি না। এরকম আগে আরো 3-4টা কোশ্চেন তারে দিছি, সবগুলোতে এইরকম আলফার ভ্যালু মেলু ইনপুট দিয়ে আমি করে ফেলাইছে। যাই হোক, এইখানে এই স্টোরিটা কেন আপনাদের সাথে শেয়ার করলাম এটা বলাটা জরুরি। এইটা কেন বলা জরুরি সেটা হচ্ছে যে ভাই বর্তমানে মানে এই যে বল্টুর যে কাহিনী আপনারা আমি শুনাইলাম, ওর এত পরিমাণ কনফিডেন্স, এই কনফিডেন্সের উৎস কি, কোথেকে আসছে? এই কনফিডেন্সের উৎসটা হইছে ভাই এই ছেলেটা, আমি যদিও তারে পড়াইতাম ঠিক আছে, বাট ম্যাক্সিমাম জিনিস সে নিজেই করতো। ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার পড়াবো, আমি পড়ানোর আগে সে সেই ম্যাক্সিমাম পুরা শেষ করে ফেলাইতো। ম্যাথ কোনো চ্যাপ্টার করাবো, কোনো একটা অঙ্ক করাবো, আমি করানোর আগে সে আগে চিন্তা করতো, একদম ঠিক হয়ে গেলে পরে যায় আমি তার করে দিতাম। তার কনফিডেন্সের জায়গাটা কই থেকে আসছে, তার এই সলভিং ক্যাপাবিলিটি কই থেকে আসছে? আসছে নিজে নিজে চেষ্টা করার কারণে, নিজে নিজে চেষ্টা করার কারণে। আর এই যে নাট নাট যে আছে, এই পোলাটা হচ্ছে 99.99% যে শিক্ষার্থী আছে তাদের রিপ্রেজেন্টেটিভ। জীবনেও চিন্তা ভাবনা কিছু করে না, জীবনেও করে না, অয় ওইভাবে বিল্টই না, মানে অয় চিন্তাই করতে পারে না যে একটা জিনিস নিজে চেষ্টা কইরা, মাথার চুল টুল ছিঁড়া হইলো, নিজে চেষ্টা কইরা করতে পারা যায় কোনো এক সময়। বাট ওর মাথায় এইটা কখনোই আমি ঢুকাইতে পারি নাই। সব সময় কোনো একটা কিছু আসলেই ভাই এটা কেমনে ভাই কইরা দেন, জীবনেও নিজে কোনো কিছু চেষ্টা করে নাই। বাট বল্টুর বেলায় ঘটনা উল্টা, বল্টুর বেলায় ঘটনা উল্টা। আমি ওরে কইরা দিলে ও মনে হয় আরো ভিতরে জেলাস ফিল করতে, এইটা ভাবতো যে ভাই আমার চেয়ে বেশি পারে, এটা তো হইতে দেওয়া যাবে না, আমার আরো বেশি পড়ালেখা করতে হবে যাতে করে আমি ভাইয়ের চেয়ে বেশি পারে। কথাটা বুঝছো? তো এই যে বল্টু, সে কিন্তু সব জায়গাতেই চান্স পাইছে, ভালো ভালো র্যাঙ্কে চান্স পাইছে, বাট নাট অনেক চেষ্টা করে সেকেন্ড টাইমে এক জায়গাতে ওয়েটিং থেকে চান্স পাইছে। তো এইখানে বলার উদ্দেশ্যটা এইটা, এই যে যারা সারা দিন এই একটেক ওই একটেক, এই টিচার ওই টিচার ঘুরা ঘুরা দৌড়াও, খালি ভাবো টিচার সবকিছু করায় দিবে, তাইলে এই বুঝি আমি কইরা অস্থির বানায় ফেলাবো, অস্থির র্যাঙ্ক নিয়ে চলে আসবো, তারা এই ভুল ভাবনাটা ভাই দূর করে ফেলাও। নিজে নিজে চেষ্টা কইরা যে শিখাটা তুমি শিখবা, এটা তোমার টিচার কখনো তোমার শিখা দিতে পারবে না। তুমি নিজে চেষ্টা কইরা যদি নিজের সলভিং স্কিল ডেভেলপ করতে পারো, সেই ক্ষেত্রে দেখবা অল্প জিনিস কইরা তুমি অনেক বেটার আউটপুট দিতে পারতেছো। বাট যদি তোমার লার্নিং প্রসেসটা এরকম হয়, তোমার টিচার গিলায় 30 ঘন্টা 60 ঘন্টা ক্লাস নিয়ে তোমার শিখাই দিবে, তোমার ক্লাসটাই জাস্ট করা হবে, সময়টাই জাস্ট করা যাবে, বাট অ্যাকচুয়াল আউটপুট তুমি কামের জায়গায় দিয়ে আসতে পারবা না। কামের জায়গায় এত জিনিস পইরা যাওয়া যায় না, ঠিক আছে? তো বিশেষ করে যারা 26 বা 27 ব্যাচ আছো, নিজেরা একটু চেষ্টা করো। তুমি চেষ্টা করলে শুরুতেই যে পারবা বিষয়টা এরকম না, বাট চেষ্টা করতে থাকতে থাকতে এমন একটা সময় আসবে যখন তুমি নিজে থেকেই খুব ভালো আউটপুট দিতে পারতেছো। অ্যান্ড ওই টাইমে এরকম তুমি যেটা অ্যাডমিশন ফেজে বিভিন্ন ধরনের মনে করো রংচঙা কোশ্চেন ফেস করবা, আননোন কোশ্চেন ফেস করবা, তখন তুমি নাটের মতো কাবাকাবি করবা না, বরঞ্চ বল্টুর মতো চাপায় পড়বা। কথা বুঝাইতে পারছি? তো এই কারণে স্টোরিটা বলা। অনেকে জিজ্ঞেস করো ভাই সলভিং স্কিল কেমনে বাড়ানো যায়? সলভিং স্কিল বাড়ানোর প্রথম চাবিকাঠি হচ্ছে নিজে 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 কিছু একটা জিনিস চিন্তা করে সলভ করার চেষ্টা করা। সলভ হবে না কেন? অবশ্যই হবে, পারতেই হবে। এই নিজে নিজে চিন্তা করে সলভ করতে পারলেই তোমার সলভিং স্কিল বাড়বে। অ্যান্ড এটা একদিনে হবে না, বাট 6 মাসে 1 বছরে ঠিকই হবে। তোমরা অনেকেই আছো জীবনে এইভাবে কখনো চিন্তাই করো নাই, ম্যাক্সিমাম পোলাপান, বাট যারা চিন্তা করে তারা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি আগায় যায়। ওকে,
এই বিভিন্ন অ্যাডমিশন টেস্টের রেজাল্টে আমরা কিন্তু এইটাই দেখতে পাই। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, পরের দিন আবার নতুন একটা গল্প নিয়ে আসবো। ততক্ষণ মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ঘুমায় পড়াশোনা করো।